নমস্কার বন্ধুরা। পাহাড়ের একটি ছোট গ্রামে অর্জুন নামে এক যুবক বাস করতেন। তিনি পরিশ্রমী, আন্তরিক এবং তার পরিবার এবং তার কাছের প্রতি নিবেদিত ছিলেন। যাই হোক, অর্জুন প্রায়শই নিজেকে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জের দ্বারা আবির্ভূত দেখতে পান। তিনি প্রতিদিন সকালে একটি ভারী হৃদয় নিয়ে জেগে উঠতেন। সামনের দিন সম্পর্কে উদ্বেগ ভরা। এটা তার খামার, তার পরিবারের মঙ্গল বা ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হোক না কেন, অর্জুন এই সমস্ত কিছু ওজন দ্বারা বোঝা অনুভব করেছিলেন। একদিন অর্জুন যখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একজন বৃদ্ধ ঋষির সাথে দেখা করলেন, যিনি তার প্রজ্ঞা এবং শান্ত আচরণের জন্য পরিচিত ছিলেন। ঋষি অর্জুনের মুখের অস্থির ওই ব্যক্তি লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বৎস, তোমার কি কষ্ট? অর্জুন দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, প্রতিদিন আমি ভয়ের অনুভূতি নিয়ে জেগে উঠি। আমি সব কিছু নিয়ে চিন্তা করি, আমার কাজ, আমার পরিবার এবং ভবিষ্যতে কী আছে এটা মনে হয়। জীবনে বিপদ এবং অসুবিধা সবসময় আমার উপর ঘোরাঘুরি করছে। ঋষি মৃদু এসে বললেন, অর্জুন, জীবন সবসময় আমাদের চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে, কিন্তু সাহস এবং আত্মবিশ্বাসের সাথে তাদের মোকাবিলা করার একটি উপায় আছে। ভাগবতগীতার একটি শ্লোক রয়েছে যা আপনার শান্তি এবং শান্তির সাথে আপনার দিন শুরু করতে সাহায্য করতে পারে। আপনি যখন আপনার চোখ খুলবেন, তখন প্রতিদিন সকালে এই গীতা পাঠটি করুন এবং আপনি দেখতে পাবেন যে আপনি যে বিপদের আশঙ্কা করছেন তারা হ্রাস পাবে এবং আপনার দিনটি ইতিবাচক পূর্ণ হবে। কৌতূহল এবং শীঘ্রই আগ্রহী অর্জুন ঋষিকে জিজ্ঞাসা করলেন, আমি কোনো শ্লোক পাঠ করব এবং এর অর্থ কী? ঋষি উত্তর দিলেন, আমি যে শ্লোকের কথা বলছি তা ভাগবতগীতার 2য় অধ্যায়ের, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে অর্জুনের সাথে কথা বলেছেন। কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলা হেতুর্ভর মা তে সংস্থা অকর্মণি। এর অর্থ হলো, আপনার দায়িত্ব পালনের অধিকার আছে, কিন্তু কর্মের ফল পাওয়ার অধিকার নন। ফলকে আপনার কর্মের উদ্দেশ্যে হতে দিও না এবং নিষ্ক্রিয়তার সাথে সংযুক্ত হও না। ঋষি ব্যাখ্যা করেছিলেন, প্রতিদিন সকালে এই শ্লোকটি পাঠ করে আপনি নিজেকে মনে করিয়ে দেন যে ফলাফলের নিয়ে চিন্তা না করে আপনার কর্তব্য হলো আপনার সেরাটা করা। এই অসাধারণ অনুশীলনটি আপনাকে কি করতে পারে সে সম্পর্কে ভয় এবং উদ্বেগ দূর করতে সহায়তা করে। পরিবর্তে আপনি বর্তমান মুহূর্তে কী করতে পারেন তার উপর ফোকাস করুন। আপনি যখন এই মানসিকতার সাথে আপনার দিনটির দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি দেখতে পাবেন যে চ্যালেঞ্জগুলি পরিচালনা করা সহজ হয়ে যায় এবং বিপদগুলি কম মুখে স্বরূপ বলে মনে হয়। আপনার মন শান্তিতে থাকবে এবং আপনার হৃদয় হালকা হবে। অর্জুন ঋষিকে ধন্যবাদ জানালেন এবং তার পরামর্শ মেনে চলার সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে চোখ খোলার সাথে সাথে তিনি এই আয়াতটি পাঠ করলেন। অনুভব করলেন শব্দগুলি তার গভীরে অনুরোধিত হচ্ছে। তিনি আবার এটি পুনরাবৃত্তি করলেন। এর অর্থ তার হৃদয়ে ডুবে যেতে দিচ্ছিলেন। অবাক হয়ে অর্জুন প্রায় সঙ্গেই একটা পরিবর্তন লক্ষ্য করল। প্রতিদিন সকালে যে দুশ্চিন্তাগুলো তাকে জর্জরিত করত, সেগুলো তাদের গ্রাস করে ফেলেছিল। উদ্বিগ্ন বোধ করার পরিবর্তে তিনি শান্ত এবং মনোনিবেশ অনুভব করেছিলেন। দিন যত গড়িয়েছে, তিনি দেখতে পেলেন যে তিনি স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে তার কাজগুলি পরিচালনা করতে পারেন। সমস্যা দেখা দিলেও অর্জুন আতঙ্কিত হননি। তিনি শ্লোকটি মনে রেখেছিলেন এবং নিজের সেরাটা করার দিকে মনোনিবেশ করেছিলেন। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং অর্জুনের জীবন পরিবর্তন হতে থাকে। তিনি আরও স্থিতিস্থাপক, আরও ইতিবাচক এবং আরও বিষয়বস্তু হয়ে ওঠে। তার আশেপাশের লোকেরা পরিবর্তনটি লক্ষ্য করেছিল এবং তাকে জিজ্ঞাসা শুরু করেছিল যে কীভাবে এই তিনটি সংগঠিত এবং সুখী ছিলেন, এমনকি কঠিন সময়েও। অর্জুন ঋষির উপদেশ সবার সাথে শেয়ার করলেন এবং শীঘ্রই পুরো গ্রাম ভাগবতগীতার শক্তিশালী শ্লোক নিয়ে তাদের দিন শুরু করলো। গ্রামের পরিবেশও পাল্টে গেল। কম ভয়, কম উদ্বিগ্ন এবং আরও শক্তি। মানুষ একত্রে মিলেমিশে কাজ শুরু করেছিল। তারা জেনেছিল যে তারা তাদের সেরাটা করছে এবং ফলাফলের ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে। অর্জুন যে পাঠটি শিখেছিল তা সহজ কিন্তু গভীর ছিল। আপনি যখন আপনার দিন শুরু করেন বিশ্বাসে পূর্ণ হৃদয় এবং আপনার কর্তব্যের প্রতি নির্বদ্ধ মন দিয়ে, জীবনের সমস্ত বিপদ এবং অসুবিধাগুলি আপনার উপর তাদের শক্তি হারিয়ে ফেলে। ফলাফলগুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয়তাকে ছেড়ে দিয়ে এবং প্রতিক্রিয়ার উপর আস্থা রেখে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিন সম্ভাবনা শান্তি এবং শান্তিতে পূর্ণ হয়, যা এই জেনে যে আসে যে ঈশ্বরের প্রতিটি পদক্ষেপ আপনার সাথে আছেন। এবং তাই অর্জুনের জীবন এবং তার গ্রামের লোকেদের জীবন ভাগবতগীতার জ্ঞান প্রাণ হয়ে উঠেছে। একটি অনুসারক যে সঠিক মানসিকতার সাথে প্রতিটি দিন শুরু করার মাধ্যমে আপনি আপনার পথে আসা যে কোনো কিছুর মুখোমুখি হতে পারেন। সব বন্ধুরা, এরকম চ্যানেল সাবস্ক্রাইব করে বসে যাবো। জয় বন্ধু, জয়।